আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। পৃথিবীর যে কোনো প্রান্তই থাকুক, আপনি এই আমলটি করতে পারবেন। হ্যাঁ, এটা বর্ষ করার খুবই একটি কার্যকরী আমল। বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনটি বাজিয়ে দেন। দর্শক, এই আমলটি আপনি কখন করবেন? ইশারের নামাজের পরে। অতিরিক্ত কথা না বেরিয়ে আসেন মেইন আলোচনার মধ্যে চলে যায়। আপনি ইশারের নামাজের পরে উযু করে পবিত্র হয়ে আমলটি করবেন। উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপরে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। উযু করে পবিত্র হয়ে 2 রাকাত, সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। নফল নামাজ আদায় করে এরপরে জায় নামাজের মধ্যে বসে যাবেন। জায় নামাজের মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ যখন পড়ে নেবেন, এরপরে 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। 3 বার সূরা ফাতিহা পাঠ করে হাতের মাঝে এরকম ফু দিবেন। ফু দিয়ে শরীরটা মেসেজ করে নেবেন। এরপরে আপনার সূরা কাউসার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকমভাবে বৃদ্ধাঙ্গুল ফু দিয়ে মুখ দিয়ে ধরবেন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে মুখ দিয়ে ধরবেন। এরকম ভাবে 21 বার সূরা কাউসার পড়বেন। আর মনে মনে যার জন্য আমলটি করবেন তার নাম নেবেন। নেওয়ার পর আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। যার জন্য আপনি আমলটি করবেন সে আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি কোনো ভালো নিয়তে করেন তাহলে অবশ্যই করবেন। কোনো অবৈধ বা খারাপ নিয়তে কখনো আমলটি করতে যাবেন না, তাহলে ফল পাবেন না। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আমল করার জন্য আপনাকে কমেন্টস করতে হবে না। অনুমতি নেওয়ার জন্য অনুমতি আমি দিয়ে দিলাম, আপনি কাজ করবেন। তবে কাজ করার আগে অবশ্যই ভিডিওর মাঝে একটি কমেন্টস লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার অনুমতি হয়ে যাবে এবং খারাপ কোনো উদ্দেশ্য কখনো ব্যবহার করবেন না। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক সে আপনার বশ হয়ে যাবে, সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।